বর্তমানে আপনারা অনেকেই আমাকে এই স্ক্রিনশটটি দিয়ে আপনারা জানতে চাচ্ছেন যে এই অপশনটি আসলে কি, এই অপশনটি কেন আসে, এই অপশনটি আসলে আপনাদের কোনো ক্ষতি হবে কি না এবং এই অপশনটি আসলে কিভাবে আপনারা এটি রিমুভ করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। এই অপশনটি আসলে আপনাদের কী ধরনের ক্ষতি হবে এবং এটি আসলে আপনারা কিভাবে রিমুভ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে বিষয়টি এসেছে, এই বিষয়টি আসলে কি সেটি আগে আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে যে বিষয়টি লেখা আছে, ইয়োর পোস্ট ডাজ নট কন্টেইন এ ভিডিও অর ফটো। আপনার এই কন্টেন্টটির ভিতরে কোনো ভিডিও বা ফটো নেই। নিচে লেখা আছে, অ্যাডিং এ ফটো অর ভিডিও মে হেল্প ইনক্রিজ ইউর রিচ। আপনার এই পোস্টের সাথে একটি ভিডিও অথবা একটি ফটো অ্যাড করুন, যাতে করে আপনার রিচ এখান থেকে বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এই যে বিষয়টি এসেছে এবং এখানে যে বিষয়টি দেখে আমরা বুঝতে পারলাম, আসলে আপনি যখন একটি শুধুমাত্র লেখা পোস্ট করছেন ফেসবুকের মধ্যে, সেই লেখা পোস্টটি ফেসবুক এখন আর তেমন একটা মানুষের কাছে পাঠাচ্ছে না বা এর রিচ তেমন একটা দিচ্ছে না, যার কারণে কিন্তু এই বিষয়টি বর্তমান সময়ে হচ্ছে। তো এই বিষয়টি আসলে আপনি যে কাজটি করবেন সেটি হলো, যদি আপনার যে লেখাটি আপনি অলরেডি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন সেই লেখা রিলেটেড যদি কোনো ফটো থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই ফটোটি এই লেখার সাথে অ্যাড করে দিবেন। এই লেখার সাথে অ্যাড করে দিলে আপনার এই লেখা এবং ফটো অথবা ভিডিওটির রিচ মিলে আপনার রিচ আরও বেশি বাড়িয়ে দিবে। আর যদি আপনার মনে হয় যে আপনি যে লেখাটি দিয়েছেন এই লেখার সাথে কোনো আপনার ভিডিও দেওয়া যাবে না, কোনো ফটো দেওয়া যাবে না, তাহলে সেই ক্ষেত্রে এটি রাখলেও কোনো প্রবলেম নেই, তবে এই লেখাটির রিচ আপনি তেমন একটা বেশি পাবেন না। আর বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে রিচ পেতে চান, বা আপনারা যারা আছেন সবসময় কোনো না কোনো বিষয় লিখে ফেসবুকে পাবলিশ করেন, গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এই বিষয়গুলো লিখে লিখে পাবলিশ করেন, তাদের জন্য এটি একটু মুশকিল হয়ে যাবে। কেননা শুধুমাত্র এখন ফেসবুকের মধ্যে লেখা পোস্ট করলে তেমন একটা রিচ পাবেন না। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে এখন যদি কোনো আপনি একটি লেখা পোস্ট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই লেখাটি পোস্ট করার সাথে অবশ্যই কোনো একটি ভিডিও অথবা কোনো একটি ছবি সেই লেখার সাথে অ্যাড করে তারপরে ফেসবুকে পাবলিশ করবেন। এটি সবথেকে বেস্ট মাধ্যম বর্তমানে ফেসবুকের মধ্যে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আর যদি আপনি মনে করেন এই লেখাটি থাকলে আপনার প্রবলেম হবে, বা আপনার যদি এখান থেকে মনে হয় যে এই লেখাটি এভাবে দেখলে আপনার প্রবলেম মনে হচ্ছে বা অশান্তি লাগছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটি ডিলিট করে দিতে পারেন। এই পোস্টটি ডিলিট করার সাথে সাথে এটি কিন্তু আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে। আর যদি মনে করেন এটি রাখতে, তাহলে সেটি রাখতেও পারেন, এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র যে লেখাটি আপনি পোস্ট করেছেন সেই লেখাটির রিচ একটু কম আসবে, বা রেগুলার যেগুলো আপনি লেখা কোনো ছবি বা ভিডিওর সাথে পোস্ট করবেন সেই লেখার থেকে এই লেখার রিচ একদমই কম আসবে। আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।